প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। এই লকডাউনের সময় তো তোমাদের আর কোনো কাজ নাই, মায়ের হাতে রান্না আর পড়ালেখা, এই দুটো কাজ ছাড়া আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। আর তোমাদের পড়ালেখার যেন কন্টিনিউ হয়, সেই কারণেই কিন্তু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব বলে। আজকে আমার আলোচনার বিষয় নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে। তোমরা জানো প্রাচীনকাল থেকেই কিন্তু জ্যামিতি ব্যবহার হয়ে আসছে। আর সেই প্রাচীনকাল থেকেই মানুষ নদীর একটা পাড়ে দাঁড়িয়ে কিন্তু নদীর প্রস্থ মাপা শিখে গেছিল, এবং গাছের ছায়া থেকেই কিন্তু সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মাপা শিখেছিল। আর এই যে একটা নদীর একটা তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ মাপা, এরপরে গাছের ছায়া থেকে গাছের উচ্চতা নির্ণয় করা, এই সব কিছু মিলে আলোচনা করার জন্য গণিতে একটি নতুন একটা শাখারই সৃষ্টি হয়ে গেছে, যার নামই হচ্ছে ত্রিকোণমিতি। এখন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে ত্রিকোণমিতি শব্দটা আসলে কোত্থেকে আসছে, কীভাবে আসছে। একটু করে বোর্ডের দিকে লক্ষ্য করো। ত্রিকোণমিতিকে ইংরেজিতে বলা হয় যে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি শব্দটা মূলত তিনটা শব্দ থেকে আসছে। একটা হলো ট্রাই, আর একটা হচ্ছে গণ, আর একটা হচ্ছে মেট্রন। ট্রাই শব্দের অর্থ হলো তিন, আর গণ মানে হচ্ছে ধার, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। আর মনে রাখবে এই তিনটে শব্দই কিন্তু হচ্ছে গ্রিক শব্দ। আশা করি ট্রাইগোনোমেট্রি শব্দটা কীভাবে আসছে সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব যে ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজ সম্পর্কে ধারণা আশা করি তোমাদের সবারই আছে, তবু আমি একটুকু বলি। তিনটি বাহু দ্বারা আবদ্ধ যে কোনো চিত্র বা কাঠামোকেই ত্রিভুজ বলা হয়। আর কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ এবং বাকি দুটো যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সেই ত্রিভুজটার নাম হয়ে যায় যে সমকোণী ত্রিভুজ। আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। মনে করো যে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান এক সমকোণ। এই ক্ষেত্রে মনে রাখবে যে আমি যদি এই সূক্ষ্মকোণটা চিন্তা করি, সূক্ষ্মকোণ কি সেটা তো তোমরা সবাই আশা করি জানো। 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোনো কোণকেই আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। তাহলে আমি যদি এই কোণটা বিবেচনা করি, তাহলে এই সূক্ষ্মকোণের ঠিক বিপরীত যে বাহু, সেটাকে বলা হয় যে লম্ব ধরা হয়। ঠিক আছে। আর সূক্ষ্মকোণের সাথে সন্নিহিত যে বাহু, সেটাকে আমরা ভূমি হিসেবে ধরি। আর সমকোণের যেটা বিপরীত বাহু, সেটাই হলো অতিভুজ। অতিভুজের সংজ্ঞায় হচ্ছে এরকম, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকেই অতিভুজ বলে, অথবা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু, সেটাই হচ্ছে অতিভুজ। আর এই যে তিনটা বাহু নিয়ে আমাদের সমকোণী ত্রিভুজ গঠিত হয়, এই তিনটা বাহু দিয়ে আমাদের 6টা অনুপাত নির্ণয় করা সম্ভব হয়। আর এই 6টা অনুপাত মানেই হচ্ছে ত্রিকোণমিতি। এই 6টা অনুপাতের নাম হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমি বোর্ডে লিখে দিচ্ছি, একটু দেখো। করো যে সাইন, এরপরে কস, ট্যান, কট, সেক এবং কোসেক। ঠিক আছে। তাহলে আবার এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেকের সাথে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, যে 6টি অনুপাত নির্ণয় করা যায়, সেই 6টি অনুপাতের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটি মনে রাখার কিছু কৌশল আছে, আমি তোমাদেরকে সেই কৌশল একটু আলোচনা করি। দেখ, কৌশলগুলো মনে রাখার সহজ 2টা পদ্ধতি আছে। প্রথম একটা পদ্ধতি দেখো, লতি ভূতি লঘু।
এই তিনটা ওয়ার্ড যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু কি সাইন কস ট্যান কস সেক কোসেকের সাথে ওই অনুপাত সমূহের কী সম্পর্ক সেটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। একটু দেখো, লতি মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, যেটাকে বলা হয় সাইন। এরপর ভূতি মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, যেটাকে বলা হয় কস। আর লঘু মানে হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, যেটাকে আমরা ট্যান হিসেবে বিবেচনা করি। তাহলে এখন আমরা দেখলাম সাইন কস ট্যান, এই তিনটে অনুপাত পেয়ে গেলাম। তাহলে এখন আর বাকি আছে হচ্ছে কি আরও তিনটে অনুপাত, একটা হচ্ছে কট, আরেকটা সেক, আরেকটা কি কোসেক। তাহলে মনে রাখবো যে তিনটে অনুপাত যদি মনে রাখে তাহলে বাকি তিনটে অনুপাত কি এমনিই মনে থাকবে। মনে রাখবো যে ট্যানের ঠিক বিপরীত হচ্ছে কট, আর কসের ঠিক বিপরীত হচ্ছে সেক, আর সাইনের ঠিক বিপরীত হচ্ছে কোসেক। তার মানে হচ্ছে কট টিটা, তাহলে কট সমান আমরা লিখতে পারবো যে কি ভূমি ডিভাইডেড বাই লম্ব। হ্যাঁ, ঠিক একইভাবে সেক ইকুয়াল লেখা যাবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আর কোসেক সমান লেখা যাবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে এই তিনটা অনুপাত যদি আমরা লতি ভূতি লঘু দ্বারা মনে রাখি সহজেই কিন্তু কি এই 6টা অনুপাতের মান আমরা কি সম্পর্কে কি সেটা সহজেই মনে রাখতে পারবো। এটা গেল এক নম্বর পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, দেখো 2 নম্বর পদ্ধতিটা সাগরে লবণ অনেক। এটার অর্থ হচ্ছে সাগর মানে হচ্ছে সাইন, ইকুয়াল লবণ অনেক মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এরপর আরেকটা হচ্ছে কবরে ভূত অনেক। আসল ভূত বলতে কোনো কিছু নেই, জাস্ট মনে রাখার জন্য। কবরে মানে হচ্ছে কস, ইকুয়াল ভূত মানে হচ্ছে ভূমি, আর অনেক মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আরেকটা লাইন মনে রাখবে, টেরা লম্বা ভূত। হ্যাঁ, তাহলে টেরা মানে হচ্ছে ট্যান, ইকুয়াল লম্ব মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে আর বাকি তিনটা তো আর বলার দরকার নেই, কারণ হচ্ছে কি ওই সাইন কস ট্যানের ঠিক বিপরীত হচ্ছে কি কট, সেক এবং কোসেক। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কট। আশা করি এই তিনটা অনুপাতের সাথে সমকোণী ত্রিভুজের যে সম্পর্ক সেটা তোমরা ভালোভাবেই বুঝতে এবং কি পারবে। এবং মনে রাখার দুইটা কৌশলের মধ্যে যেটা তোমাদের সবচেয়ে বেশি সহজ লাগে সেটাই তোমরা কি মনে রাখতে পারো। এরপরে লক্ষ্য করো, এই সাইন কস ট্যান কস সেক কোসেকের সাথে আরও কিছু সম্পর্ক, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতসমূহের মধ্যে সম্পর্ক কি দেখো, এগুলো মনে রাখতে হবে। মনে করো সাইন টিটা ইকুয়াল 1 বাই কোসেক টিটা, cos theta equal 1 by sec theta, আর tan theta equal 1 divided by cot theta, আর cot theta equal 1 divided by tan theta, sec theta equal 1 divided by cos theta, আর cosec theta equal 1 divided by sin theta। তাহলে দেখো
সাইন কস ট্যান কস সেক কোসেক। সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কার? কোসেকের সাথে। হ্যাঁ, তার মানে সাইন টিটা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই কোসেক টিটা। সাইন টিটা এবং কোসেক টিটা পরস্পরের বিপরীত। এরপরে কস টিটা সমান হচ্ছে 1 বাই সেক টিটা। তার মানে হচ্ছে কস টিটার সাথে সম্পর্ক হচ্ছে কার সাথে? সেক টিটার সাথে। কস টিটা এবং সেক টিটা পরস্পরের বিপরীত। কস টিটা সমান হচ্ছে 1 বাই সেক টিটা, আর সেক টিটা সমান হচ্ছে 1 বাই কস টিটা। আর ট্যান টিটার বিপরীত হচ্ছে কট টিটা। তার মানে হচ্ছে কি ট্যান টিটা সমান 1 বাই কট টিটা, আবার কট টিটা সমান 1 বাই ট্যান টিটা। হ্যাঁ, এরপরে এই দুইটা নিয়ে আরও দুইটা সম্পর্ক আমরা বলতে পারি। ট্যান টিটা সমান মনে রাখবে সাইন টিটা ডিভাইডেড বাই কস টিটা। আর কট টিটা সমান আরও একটা আছে কস টিটা ডিভাইডেড বাই সাইন টিটা। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝছো এবং কি এটা তোমাদের মনে থাকবে। এবং মনে রাখার কৌশল হচ্ছে প্রথমে ওই সাইন কস ট্যান কট সেক কোসেক এই ছয়টা নাম সিরিয়ালি মনে রাখবে, এবং কি সাইনের সাথে সম্পর্ক হচ্ছে একদম শেষেরটার সাথে। হ্যাঁ, কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের সাথে, আর ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে কি কটের সাথে, অর্থাৎ এরা পরস্পরের বিপরীত। তার মানে সাইন টিটা সমান হচ্ছে 1 বাই কোসেক টিটা, আর কোসেক টিটা সমান হচ্ছে কি 1 বাই সাইন টিটা। ঠিক আছে, ঠিক একইভাবে কস টিটা সমান 1 বাই সেক টিটা, আর সেক টিটা সমান 1 বাই কস টিটা, এবং ট্যান টিটা সমান 1 বাই কট টিটা, আর কট টিটা সমান 1 বাই ট্যান টিটা। তবে এই ট্যান টিটা এবং কট টিটার এই সম্পর্ক দুইটা আলাদাভাবে একটু মনে রাখবে। এই দুইটা সম্পর্কের মধ্যে যখন যেটা আমাদের প্রয়োজন সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা তখন সেটাই ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো আমরা আলোচনা করি এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহকে নিয়ে কয়েকটি অবেদের কথা। মোটামুটি 3টা অবেদ আছে। আর অবেদ সম্পর্কে তো তোমরা জানো, অবেদ মানে হচ্ছে কি যেই সমীকরণের চলকের মান বসালে উভয় পক্ষেই পরস্পর কি সমান হয়, যে কোনো চলকের জন্য যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি যে কি অবেদ। হ্যাঁ, তাহলে এই ত্রিকোণমিতিক অবেদ সমূহ দেখো। 1 নম্বর সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা ইকুয়াল 1। এরপর 2 নম্বর হচ্ছে সেক স্কয়ার টিটা মাইনাস ট্যান স্কয়ার টিটা ইকুয়াল 1। আর 3 নম্বর হচ্ছে কোসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা ইকুয়াল 1। এই 3টাই হচ্ছে আমাদের মূলত অবেদ। হ্যাঁ, আবার এখান থেকে আরও 2টা সূত্র বের করা যায়, একটু দেখো। তাহলে দেখি বলো তো, সাইন স্কয়ার টিটা সমান এখান থেকে আমরা কি লিখতে পারি? এই সাইন স্কয়ার টিটা ইকুয়াল 1 আছে, আমি 1 লিখলাম। যদি আমি কস স্কয়ার টিটাকে পক্ষান্তর করি তাহলে এটা কি মাইনাস কস স্কয়ার টিটা হয়। তার মানে হচ্ছে সাইন স্কয়ার টিটা সমান 1 মাইনাস কস স্কয়ার টিটা। একইভাবে কস স্কয়ার টিটা সমান কি লেখা যায় দেখি বলো তো? 1 মাইনাস, তখন সাইন স্কয়ার টিটাকে পক্ষান্তর করে ফেলবো সাইন স্কয়ার টিটা। তার মানে হচ্ছে সাইন স্কয়ার টিটা সমান 1 মাইনাস কস স্কয়ার টিটা, আর কস স্কয়ার টিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার টিটা। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমরা ব্যবহার করব। ঠিক একইভাবে এখান থেকেও 2টা সূত্র নির্ণয় করা যায়। তাহলে এখান থেকে আমরা করতে পারি সেক স্কয়ার টিটা সমান, সেক স্কয়ার টিটা সমান তাহলে কি হয় 1 মাইনাস ট্যান স্কয়ার টিটা যদি এই পাশে চলে যায় তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার টিটা, এই 1 প্লাস ট্যান স্কয়ার টিটা। ঠিক একইভাবে ট্যান স্কয়ার টিটা সমান কি হয় বলো তো? সেক স্কয়ার টিটা মাইনাস 1। বুঝছো? ঠিক একইভাবে আবার এখান থেকে 2টা সূত্র নির্ণয় করা যায়। যেমন কোসেক স্কয়ার টিটা, কোসেক স্কয়ার টিটা সমান হচ্ছে কি 1 প্লাস কট স্কয়ার টিটা। ঠিক একইভাবে কট স্কয়ার টিটা সমান কি নির্ণয় করা যায়? কোসেক স্কয়ার টিটা মাইনাস 1। তাহলে এই 3টা অবেদ থেকে আবার 2টা করে মোট 6টা অবেদ নির্ণয় করা যায়। তাহলে সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান 1, সেক স্কয়ার টিটা মাইনাস ট্যান স্কয়ার টিটা সমান 1, কোসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা সমান 1। ঠিক একইভাবে আবার এখান থেকে আমি নির্ণয় করলাম কি সাইন স্কয়ার টিটা ইকুয়াল
ওয়ান কস স্কয়ার টিটাকে পক্ষান্তর করলাম মাইনাস কস স্কয়ার টিটা হলো। আবার কস স্কয়ার টিটা সমান লিখলাম কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার টিটা, অর্থাৎ সাইন স্কয়ার টিটাকে যদি আমি পক্ষান্তর করি তখন কি প্লাসটা মাইনাস হয়ে যায়। একইভাবে এখান থেকে সাইন স্কয়ার টিটা সমান হচ্ছে কি ওয়ান মাইনাস টেন স্কয়ার টিটা এই পাশে ছিল, ওই পক্ষান্তর করলাম প্লাস টেন স্কয়ার টিটা হলো। ঠিক একইভাবে টেন স্কয়ার টিটা যদি মনে করতো আমি ওই পাশে নিয়ে গেলাম তাহলে প্লাস হয়ে গেল, আর ওয়ানটাকে যদি এই পাশে আনি তাহলে মাইনাস। ঠিক একইভাবে আমি লিখতে পারি টেন স্কয়ার টিটা ইকুয়াল সাইন স্কয়ার টিটা মাইনাস ওয়ান। অনুরূপভাবে হচ্ছে এই দুইটা, কোসেক স্কয়ার টিটা সমান ওয়ান প্লাস কট স্কয়ার টিটা, আর কট স্কয়ার টিটা সমান কোসেক স্কয়ার টিটা মাইনাস ওয়ান। আশা করি এই ত্রিকোণমিতির ক্ষেত্রে অর্থাৎ 9.1 ক্ষেত্রে যদি এই সূত্রগুলো তোমাদের আয়ত্তে থাকে তাহলে সমস্যা সমাধানের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এবং তোমরা বারবার এটা অনুশীলন করবে, এবং কি অনুশীলন করলে দেখবে যে কি সূত্রগুলো তোমাদের আয়ত্তে চলে আসছে, এবং কি খুব সহজেই তোমরা কি এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে তোমাদের আলোচনা করব। প্রশ্নটা এরকম, দেখো tan a plus sin a equal a, এবং tan a minus sin a equal b হলে প্রমাণ করো যে a square minus b square equal 4 root over a b। এই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব, কীভাবে সমাধান করি সেটা দেখো, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা এই অধ্যায়ের 9.1-এর, এবং প্রায় সময় কি এটা পরীক্ষায় আসে, এবং কি মনোযোগ সহকারে একটু করে দেখো এবং বারবার চেষ্টা করতে হবে। তাই লিখুন, দেওয়া আছে tan a plus sin a equal a, তারপর tan a minus sin a equal b। তাহলে বাম পক্ষ সমান a square minus b square। ঠিক আছে, এখন এর মান হচ্ছে কি tan a plus sin a, আর b এর মান হচ্ছে কি tan a minus sin a। এই মানগুলো আমি এখানে বসাই দিব। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি কি tan a plus sin a, এই যে স্কয়ার আছে স্কয়ারটা এখানে দিলাম, মাইনাস b এর জায়গায় লিখব কি tan a minus sin a, ওই স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম। এরপর একটু করে তোমরা দেখো, এই যে tan a কে আমি মনে মনে a ধরবো, আর sin a কে আমি মনে মনে b ধরবো। ঠিক একইভাবে এই tan a কে a আর এই sin a কে যদি আমি b ধরি তাহলে এটা কি দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কিন্তু বীজগণিতের মধ্যে আগে থেকেই পড়েছিলাম, এবং কি জানি সবাই। বলতে পারো তোমরা সবাই এটা কি? এই সূত্রটা হচ্ছে কি 4ab এর সূত্র। এই যে এখানে আমি লিখে দিচ্ছি 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন এটা আমরা লিখতে পারি কি 4ab। তাহলে 4 এই ab এর জায়গায় লিখবো কি, এর জায়গায় লিখবো tan a, এরপরে আর b এর জায়গায় লিখবো কি sin a। ঠিক আছে, তার মানে হচ্ছে এটির সূত্রটা হচ্ছে কিসের a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, যা 4ab এর সূত্র হয়। এই এর জায়গায় tan a এবং b এর জায়গায় sin a লিখলাম, বুঝছো? এরপরে দেখো, মনে করো যে 2, এখন 2 এর উপর আমি কি একটা বর্গমূল চিহ্ন দিতে যাচ্ছি যাতে 2 এর মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে এটা কি আমি সরাসরিভাবে দিলেই কি হয়ে যাবে? তাহলে হবে না। তাহলে এই যে রুট দিব এবং কি এখানে আবার স্কয়ার করে দিব, তার মানে স্কয়ার এবং রুট পরস্পর বিপরীত চলে যাবে, আবার 2 থাকবে। এখন ঠিক একইভাবে এই যে আমি tan a ছিল সেটাকে লিখলাম tan a স্কয়ারে, আর sin a কে লিখলাম
সাইন স্কোয়ার এ, আর এখানে একটা রুট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে রুট এবং স্কোয়ার পরস্পর বিপরীত চলে যাবে, আবার 4 tan sin এ ফিরে আসবে। ঠিক আছে, এরপরে দেখো 4 রুট যেরকম আছে সেরকম দিলাম, tan স্কোয়ারে যা ছিল তাই লিখলাম। এখন দেখি বলো তো, এই যে সাইন স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার এ সমান কী হয় সেটা কিন্তু আমরা কি একটু আগে আমি কি আলোচনা করেছিলাম। ওই যে আমরা লিখেছিলাম কি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমি সাইন স্কোয়ার টিটা সমান কি লিখতে পারি দেখি বলো তো, 1 মাইনাস কস স্কোয়ার টিটা। এই এখন সাইন স্কোয়ার টিটার পরিবর্তে আমি কি বসাবো, 1 মাইনাস কস স্কোয়ার টিটা। তাহলে দেখো তো এই জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার টিটা বসা দিলাম। এরপরে 4 যেরকম আছে সেরকম রাখলাম, রুট tan স্কোয়ার এ দিয়ে 1কে গুণ করে দিলে tan স্কোয়ার এ, আর tan স্কোয়ার এ দিয়ে কস, সরি এটা এ হবে, কস স্কোয়ার এ কে গুণ করলে tan স্কোয়ার এ কস স্কোয়ার এ, বুঝছো, ইকুয়াল 4 রুট ওভার tan স্কোয়ার এ মাইনাস, এখন দেখি বলো তো tan এর সাথে সম্পর্ক কার ছিল, tan এর সাথে সম্পর্ক ছিল cot এর, তাহলে tan টিটা সমান আমরা পড়ছিলাম কি 1 ডিভাইডেড বাই cot টিটা। কিন্তু 1 ডিভাইডেড বাই cot টিটা যদি আমি এখানে বসাই তাহলে আমরা যেটা ডান পক্ষে প্রমাণ করতে হবে তার সাথে এটা কি কোনো সামঞ্জস্য হবে না, অর্থাৎ মিলবে না। তাহলে এখন প্রয়োজনের অনুসারে tan এর সমান যে আরেকটা সম্পর্ক আমরা পড়ছিলাম সেটা এখন আমাকে বসাতে হবে। তাহলে tan এর সমান আমি আরেকটা পড়ছিলাম কি sin a বাই cos a। তো এখন tan স্কোয়ার এর সমান তাহলে আমি কি লিখতে পারি, ওই সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। এই যে এখানে আগে থেকেই কস স্কোয়ার এ ছিল, লিখে দিলাম। তাহলে সমান 4 রুট ওভার এই যে কস স্কোয়ারে কাটা গেল, তাহলে এখানে থাকলো কি tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এরপর আর একটু, তাহলে দেখো তো tan এ কে মনে করো যে মনে মনে এ, আর সাইন স্কোয়ার এ কে মনে করো যে মনে মনে বি। তাহলে এটা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পান এমন কোনো স্টুডেন্ট আছে বলে আমার মনে হয় না। সবচেয়ে সহজ একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে দেখি বলো তো। গুড, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন আমি এই সূত্রটা এখানে বসা দিব। এই যে মনে মনে থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এর পরিবর্তে আমি বসাবো tan এ, আর বি এর পরিবর্তে বসাবো কি সাইন এ। তাহলে tan এ প্লাস সাইন এ ইন্টু tan এ মাইনাস সাইন এ। সবাই বুঝছো আশা করি। এরপরে 4 আমরা যা প্রমাণ করতে চাচ্ছিলাম তা কিন্তু চলে আসছে, সবাই দেখতে পাচ্ছ। এই যে tan এ প্লাস সাইন এ সমান আমাদের দেওয়া আছে কি এ, আর tan এ মাইনাস সাইন এ সমান কি দেওয়া আছে বি। তাহলে tan এ প্লাস সাইনের জায়গায় আমি কি এ, আর tan এ মাইনাস সাইনের জায়গায় আমি কি বি বসাই দিতে পারি। তাহলে আমাদের ডান পক্ষে যেটা প্রমাণ করতে বলছিল সেটা কি আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমরা লিখতে পারি কি ডান পক্ষ। এই সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই এই সমস্যার সমাধানটা বুঝতে পারছো। এরপরে শুধুমাত্র আমি যেই সমস্যাটা এখানে সমাধান করে দিলাম, শুধু এই সমাধানটা করলে যে তোমরা অধ্যায়টা শেষ হয়ে যাবে সেরকম না। ওই তোমাদের প্রথম থেকে সূত্রগুলো আমি যেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে, এবং কি বারবার এই সূত্রগুলো চর্চা করবে, এবং কি এই অধ্যায়ের যে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো কি অবশ্যই বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। এবং কি
যদি না পারো তাহলে দেখবে কি চেষ্টা করবে, এবং কি চেষ্টা করতে 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 কোনো না কোনো সময় দেখবে যে কি তোমাদের মাথায় এটা চলে আসছে এবং কি তোমরা পারবে। তার মানে হচ্ছে কি ম্যাথের চর্চার কোনো বিকল্প নেই। তার মানে ম্যাথ মানেই হচ্ছে চর্চা, প্রতিদিন তোমাদেরকে কি এটা নিয়ে চর্চা করতেই হবে। তা আমি চেষ্টা করছি এই 9.1 নিয়ে আজকে আলোচনা করার, এবং তোমাদের কিছুটা উপকারে যেন আসে সেই চেষ্টা আমার ছিল, এবং যাতে তোমরা ঘরে বসে প্র্যাকটিস করতে পারো সেই চেষ্টা আমার ছিল। কতটুকু করতে পারছি সেটা নির্ভর করবে তোমরা কতটুকু বাসায় বসে এটা আলোচনা প্র্যাকটিস করবে তার উপর। আশা করি বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কি পড়ালেখা চালিয়ে যাবে, যেন পড়ালেখার ক্ষতি না হয়। এবং যদি এই করোনা পরিস্থিতি আশা করি কোনো না কোনো দিন ভালো হবেই, এবং সেটা খুব শীঘ্রই হবে আমি আশা করি, এবং তখন তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, ততদিন পর্যন্ত এইভাবেই চালিয়ে যাও। আশা করি সবাইকে ভালো করতে পারবে, এবং সবার উন্নতি কামনা করে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।